হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত পাইথন বাংলা টিউটোরিয়ালের আরো একটি নতুন ভিডিওতে। এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইফ এলস স্টেটমেন্ট ইন পাইথন। তো ইফ এলস হচ্ছে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, তো সেটার ব্যাপারে আমরা আজকে ডিটেলসে জানবো। আমার নাম সুদীপ্ত কর্মকার, চলো শুরু করা যাক। তো ইফ এলস কন্ডিশনটা কি, তোমার নাম শুনে বুঝতে পারছো, ইফ এলস, রাইট? তো একটা কন্ডিশন বোঝাচ্ছে, যদি এটা হয় তাহলে ওটা হবে, বা যদি এটা করি তাহলে ওটা হবে। এরকম, যেমন আমি একটা যদি এক্সাম্পল দিই, যেমন আমাদের ইন্ডিয়াতে ভোট এর জন্য আমাদের 18 বছর মিনিমাম এজ ক্রাইটেরিয়া দেওয়া আছে। যদি কেউ 18 বছর হয়, দেন দে আর এলিজিবল টু গিভ দেয়ার রেসপেক্টিভ ভোট, রাইট? তো সেরকমই আমরা একটা কন্ডিশন আমরা পাইথনে যদি বানাতে চাই যে কারোর বয়স যদি 18 বছর হয় তবেই তাকে ভোট দেওয়ার এলিজিবল করা হোক, এবং যাদের বয়স 18 বছরের নিচে তাদেরকে বলা হোক যে ইউ আর টু ইয়াং টু গিভ দ্য ভোট। ওকে, তো এটাই হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। মানে ইফ সামওয়ানস এজ ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 18, দেন হি ক্যান ভোট, ইফ নট দেন হি ক্যান নট ভোট, রাইট? তো এটা এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো কন্ডিশনাল স্টেটমেন্টস হেল্প ইউর প্রোগ্রাম মেক ডিসিশনস বেসড অন সার্টেন কন্ডিশনস। যেমনটা আমরা বললাম যে কিছু কন্ডিশনের ভিত্তিতে আমাদের প্রোগ্রামটা কিছু ডিসিশন নেয়। তো আমাদের পাইথনে তিন প্রকারের কন্ডিশনাল স্টেটমেন্টস আছে। একটা হচ্ছে ইফ, আর একটা এল ইফ, আর একটা এলস। তো সবই আমরা কনসোলে গিয়ে দেখবো উইথ হ্যান্ডস অন কোড। তো আমরা এখানে আরেকটা নতুন ফোল্ডার তৈরি করে নিচ্ছি, day10.py। ওকে, day10.py। তো এখানে আমরা ফার্স্টে ইউজারের কাছ থেকে আমরা একটা ইনপুট নিচ্ছি। তো আমরা জানি যে আমরা কিভাবে ইনপুট নিতে হয় ইউজারের কাছ থেকে, সেটা হচ্ছে ইনপুট বলে যে ফাংশনটা আছে সেটার মাধ্যমে। তো ফার্স্টে ইনপুট ইনপুট আচ্ছা, ইনপুট কিসে নেবো? ইনপুট আমাদের নিতে হবে একটা ভেরিয়েবলে, লেটস সে এজ বলে আমরা একটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করছি। তো এজ আমাদের একটা ইনপুট নেবে, লেটস সে এখানে আমরা একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি যেটা আমাদের ইনপুট নেওয়ার সময় প্রিন্ট হবে, এন্টার ইয়োর এজ। ওকে, তো ইউজার আমাদের একটা এজ ইনপুট করবে, রাইট? আচ্ছা, এজ আমাদের কিসে হয়? এজ আমাদের ইন্টিজারে হয়, এবং আমরা জানি যে ইনপুট ফাংশনটা বাই ডিফল্ট কিসে ইনপুট নেয়? স্ট্রিং ইনপুট নেয়, রাইট? সো এখানে যদি আমরা 18 দিই, মানে আমাদের এই সিস্টেম কিন্তু 18 অ্যাজ এ স্ট্রিং ইনপুট নেবে। তো সেটাকে ইন্টিজারে কনভার্ট করার জন্য আমাদের কি ফাংশন ইউজ করতে হবে? ইন্ট ফাংশন। আমরা এগুলো সবই আগের ভিডিওতে আলোচনা করেছি। তো ইন্ট ফাংশনের মাধ্যমে আমরা যে কোনো ইনপুটকে ইন্টিজারে কনভার্ট করতে পারি। অবভিয়াসলি ওই ইনপুটটা আমাদের ইন্টিজারে হতে হবে, রাইট? আমরা কিন্তু আমাদের নাম যেমন কোনো স্ট্রিং কে ইন্টিজারে কনভার্ট করতে পারবো না। ওকে, সো আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিলাম। এবার আমাদের কি কন্ডিশন লাগাতে হবে? ইফ ইফ আমাদের যদি এজটা এজ ইজ গ্রেটার দেন ইকুয়াল টু let's say 18, okay, if age is greater than equal to 18, then কি হবে? That person is eligible to vote, right? Print you are eligible to vote. ওকে, তো এইটাকে আমরা সিম্পল একটা প্রোগ্রাম আমরা বানালাম। এখন আমরা কি করছি? ইউজার কাছে একটা সিম্পল ইনপুট নিচ্ছি এবং আমরা প্রিন্ট করাচ্ছি ইফ ইউজারের যদি এজটা গ্রেটার দেন 18 হয়, তাহলে এই মেসেজটা প্রিন্ট হবে, ইউ আর এলিজিবল টু ভোট। ওকে, এটাকে আমরা সেভ করে নিয়েছি এবং আমরা এখানে রান করাবো, রাইট? পাইথন day10.py। তো এন্টার ইউর এজ আমি দিচ্ছি এখন লেটস সে 19। ওকে, যদি আমরা 19 দেই তাহলে ইউ আর এলিজিবল টু ভোট। আচ্ছা, এখন আমরা যদি 18 কম দেই, সো লেট আস গিভ দ্যাট। তো যদি আমরা 12 দেই, তো এখানে কিন্তু আমাদের পাইথন কোনো কিছু প্রিন্ট করছে না। তো আমরা ওটাও চাই যে যদি তার এজ 18 থেকে কম হয় তাহলে একটা মেসেজ প্রিন্ট হবে যে ইউ আর টু ইয়াং টু ভোট। ওকে, তো ইফ আমরা দেখলাম, ইফ এর পরে আমরা আরেকটা কি কন্ডিশন দিতে পারি? এল ইফ। এলইফটা কি করবে? আমাদের যে এই এজটার আরেকটা কন্ডিশন এখানে এজ অ্যাড করে দেবে, এজ ইজ লেস দেন, অর আমরা এখানে এরকম ভাবে করতে পারি, এলস দিতে পারি ডাইরেক্ট, এলস প্রিন্ট ইউ আর
too young to sorry you are too young to vote. ওকে, ইউ আর টু ইয়াং টু ভোট। তো এখানে কি হবে, যদি আমাদের ইউজার ইনপুট 18 থেকে কম থাকে তাহলে আমাদের সেকেন্ড মেসেজটা প্রিন্ট হবে। আমরা সেভ করে নিয়েছি। আচ্ছা, এখানে কিছু একটা ওকে, তো এলস এর পরে তোমরা মাথায় রাখবে সবসময় কিন্তু আমাদের এই ডাবল কোলনটা দিতে হবে। ওকে, এটা কি বলে, কোলন বলে না কি বলে, যাই হোক এই এই চিহ্নটাকে কিন্তু আমাদের দিতে হবে। তো এটাকে আমরা সেভ করে নিলাম এবং এটাকে আমরা আবার রান করাচ্ছি depend.py এন্টার ইওর এজ। এটাকে হয়তো দেখা যাচ্ছে না, লেট মি enter your age। তো এখানে ধরো আমরা দিচ্ছি let's say 19। তো 19 ধরে দিলে এলিজিবল টু ভোট। আমরা আবার এটাকে রান করাচ্ছি। তো এটাকে আবার যখন রান করাবো enter your age let's say 13 দিলাম। 13 দিলে কি হবে, you are too young to vote। তো এটা ছিল আমাদের পাইথন প্রোগ্রাম, যেটা আমরা সাকসেসফুলি এক্সিকিউট করালাম। আচ্ছা, এখানে আমরা আরো একটা কন্ডিশন দিতে পারি। লেটস সে যেমন আমরা একটা মার্কস এর হিসাবে আমরা দিতে পারি যে ধরো কোন স্টুডেন্টস এর মার্কস কি হয়, যদি সে 90% এর উপরে পায় তাহলে সে কি পায়, এ প্লাস। 80% এর উপরে পেলে সে কি হয়, এ। দেন 70% এর উপরে হলে বি প্লাস। দেন 60% এর উপরে পেলে বি। তো এই কন্ডিশন গুলো আমরা ইফ এলস এলিফ এই কন্ডিশন এইগুলোর মাধ্যমে আমরা কিন্তু এটাকে করতে পারি। তো আমি সিম্পলি এই প্রোগ্রামটাকে আমি কমেন্ট আউট করে নিচ্ছি এবং আমরা তারপরে এই মার্কস এর যে প্রোগ্রামটা আছে সেটা আমরা করব, রাইট? সো ওকে, তো আমরা কি করছি, আমরা প্রথমে একটা ইউজারের কাছ থেকে ইনপুট নেবো যে মার্কস বলে একটা ভেরিয়েবল। মার্কস বলে একটা ভেরিয়েবল আমরা এখানে ডিক্লেয়ার করাবো marks মার্কস। ওকে, তো মার্কস ইকুয়ালস টু, আমরা এখন আমাদের ইনপুটটা কিছু নিতে হবে, ইন্টে নিতে হবে। এবং ইনপুট নেওয়ার জন্য কি ফাংশনটা, ইনপুট ফাংশন। ইনপুট ফাংশনটায় আমরা কি প্রিন্ট করাতে চাই, যে এন্টার ইওর মার্কস। ওকে, এন্টার ইওর মার্কস, ইউজার যেখানে আমাদের মার্কসটা ইনপুট করবে। ওকে, তো আমরা এখন কি কন্ডিশন দিতে চাই, ইফ মার্কস, ওকে, মার্কস গ্রেটার দেন অর ইকুয়াল টু 90, তাহলে আমরা এখানে কি প্রিন্ট করাবো, এখানে আমরা প্রিন্ট করাবো যে প্রিন্ট এ প্লাস, এ প্লাস। ওকে, এ প্লাস। আর একটা সেম ভাবে আমরা এল ইফ কন্ডিশনটা ইউজ করবো, ই এল আই এফ, এল সরি ই এল আই এফ, এলিফ। এলিফটা আমরা ইউজ করবো। কেসটা কি করবো, এম এ আর কেস মার্কস যদি আমাদের গ্রেটার দেন ইকুয়াল টু 80 হয়, ওকে, গ্রেটার দেন ইকুয়াল টু 80 যদি হয় তাহলে আমাদের কি হবে, সেই ক্ষেত্রে আমাদের এখানে প্রিন্ট হবে প্রিন্ট এ। ওকে, যদি গ্রেটার দেন 80 হয় তাহলে সেটা এ। সিমিলারলি আমরা করতে পারি, আরো কন্ডিশন দিতে পারি, যেমন ধরো আচ্ছা এটাকে একটু এক্সপ্রেস দিয়ে নেই। ওকে, সো প্রিন্ট যদি আমাদের এটা গ্রেটার দেন 70 হয় তাহলে 70 হলে আমাদের এখানে কি হবে, এটা আমাদের হবে বি প্লাস। ওকে, বি প্লাস। সিমিলারলি যদি আমাদের এটা গ্রেটার দেন লেটস সে 50 হলো, 50 যদি হয়, গ্রেটার দেন 50 হলে এটা পি, পি। ওকে, আরেকটা আমরা লাস্ট একটা কন্ডিশন দিতে পারি, এলস, এলস আমরা দিতে পারি যে ফেল। ওকে, এলস প্রিন্ট ফেল। ওকে, আচ্ছা ওকে ফাইন, কিন্তু এগুলোর পরে সবকটারই সেমিকোলন দিতে হবে, না দিলে কিন্তু আমাদের প্রোগ্রাম এরর দিয়ে দেবে। ওকে, তো আমাদের এই প্রোগ্রামটা আমরা সিম্পল একটা কি করলাম, আমরা ইউজারের কাছে একটা ইনপুট নিলাম যেটা আমাদের ইন্টিজার টাইপের, এবং ইন্টিজার টাইপের ওটা আমাদের ইউজার কি দেবে, মার্কসটাকে ইনপুট দেবে, এবং বেসড অন দিস কন্ডিশনস দিস প্রোগ্রাম উইল এক্সিকিউট দ্য আউটপুট। ওকে, তো আমরা এটা, তো এটাকে আমরা টার্মিনাল ওপেন করে নিচ্ছি এবং এটাকে ক্লিয়ার করে নিচ্ছি। ওকে, তো তো আমরা টার্মিনালটা খুলে নিয়েছি, এখানে আমরা এই প্রোগ্রামটাকে রান করাবো এবং পাইথন test10.py যদি আমরা রান করি, এন্টার ইওর মার্কস, লেটস সে আমি দিচ্ছি এখন সাপোজ 98। তো আমরা যদি 98 দেই, তুমি এখানে আউটপুটটা কি আসছে, এ প্লাস, রাইট? তো সিমিলারলি আমরা যদি আবার এটাকে রান করাই, এন্টার ইওর মার্কস, তো লেটস সে আমি দিচ্ছি ধরো 82।
T2 যদি দেই আমরা এটা A প্লাস আমাদের আউটপুট আসছে। সিমিলারলি এরকম যদি আমরা ধরো লেটস সে আমরা দিচ্ছি 34 যদি আমরা দিই ফেল, রাইট? তো এইভাবে আমাদের পাইথন এটা এক্সিকিউট করছে। তো তোমরা বুঝতে পারলে এ প্লাস কি করে আসলো, এ কি করে আসলো, ফেল কি করে আসলো। 98 যখনই আমরা দিচ্ছি পাইথন কিন্তু এই ফার্স্ট এই প্রোগ্রামটাকে এক্সিকিউট করছে। তো দেখছে যে মার্কসটা ইজ ইট গ্রেটার দেন 90, ইয়েস। তো প্রথম কন্ডিশনটাই ট্রু হয়ে যাচ্ছে। ট্রু হয়ে যাওয়ার ফলে এখানে আমাদের এ প্লাস এই আউটপুটটা দিয়ে দিচ্ছে। আচ্ছা, যখনই আমাদের কোনো একটা কন্ডিশন ট্রু হয়ে যায় তখন কিন্তু পাইথন ইফ এলস বা কন্ডিশনাল স্টেটমেন্টে পরেরটাতে যায় না, রাইট? যেমন এরকম না যে 98টা তো 80 থেকেও বড়, তাহলে তো আমাদের এ দেওয়ার কথা না, সেরকম হবে না। যখনই কোনো একটা কন্ডিশন ট্রু হয়ে যাবে তখনই কিন্তু পাইথন আমাদের ওটা আউটপুট দিয়ে দেবে, এবং পাইথন এই প্রথম থেকেই নিচে অবধি দেখতে দেখতে আসে, চেক করতে করতে আসে। তো এটা ছিল আমাদের পাইথনে ইফ এলস কন্ডিশনাল স্টেটমেন্ট। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত স্প্রেড দ্য লাভ, সবাইকে ভালোবাসো এবং ধন্যবাদ।